শিরিক সম্পর্কে আলোচনা। শিরিক, এই শিরিকও এত বেশি আমাদের সমাজে আমরা করে থাকি, আমরা বুঝতেও পারি না যে আমার কাজ, আমার কথা শিরিক হয়ে যাচ্ছে। সামান্য শিরিকের কারণে আমার সমস্ত আমল বাদ হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। আমরা সাধারণত এই কথা থেকে, শিরিক থেকে, আমিও যে শিরিক করতে পারি এটার ধারণা আমার ভিতরে আসে না। তার মূল কারণ হইল শয়তানের একটা পদক্ষেপ, শয়তানের একটা প্ররোচনা, শয়তানের একটা তার নিজের পক্ষ থেকে একটা চেষ্টা সব সময় আমাকে কিভাবে ধোঁকা দিয়ে আমাকে আল্লাহর বান্দা থেকে মাহরুম করবে, ইবাদত থেকে মাহরুম করবে, কিভাবে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে, সব সময় চেষ্টা করে। এজন্য বুজুর্গের কাছে শয়তান সবচেয়ে বড় বুজুর্গ হইয়া আসে, আলেমের কাছে আলেম হইয়া আসে, জালেমের কাছে জালেম হইয়া আসে। মানুষের জ্ঞানের তারতম্য, চিন্তা ধারণার তারতম্য অনুযায়ী শয়তান সেই আমল করে। শয়তান আমার মনের অবস্থা জানে কেমনে? শয়তান জানে না, তে জানে কেডা? শয়তানকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, রক্তে রক্তে শয়তান চলাফেরা করতে পারে। তাহলে যে বেটা রক্তে ঢুকতে পারে সেই বেটা অন্তরে ঢুকতে পারে না? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছেন। এজন্যে অন্তরের পরিস্থিতি শয়তান জানে, মনে কোনটা কি ঘুরতেছে। এজন্য তো দেখছেন আমরা অনেক সময় উপলব্ধি করি, নামাজের মধ্যে দাঁড়াইলে পরে এমন ধ্যান খেয়াল আসে, পৃথিবীর সমস্ত অভোলা জিনিসগুলো নামাজে স্মরণ হইতে শুরু করে। ঠিক না? কে করায়? বলেন, আওয়াজ করে বলেন, কে করায়? শয়তান করায়। আল্লাহ রাব্বুল আলামিন তো, আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজে আল্লাহর ধ্যান থাকবে। কিন্তু শয়তান নামাজের ভিতরে আইসা সবচেয়ে বড় কাজ যেটা করে, অন্তরের উপরে, ধ্যানের উপরে সে সবচেয়ে বেশি মেহনত চালায়। দেখবেন নামাজের মধ্যে খেয়াল থাকেই না। শয়তান সব এমন একটা জিনিস মনে করায় দেয় যেই জিনিসটা সারাদিনে একবার মনে হয় নাই, পরে নামাজের মধ্যে আবার মনে হইতেছে। আহারে, অনেকেই মনে করে কি আল্লাহর ওলি হয়ে গেলাম নাকি? এটা চিন্তা ভাবনা না, এটা শয়তানে মনে করা। তাহলে শয়তান মানুষের রূপ ধরে আসে, মানুষ তার যোগ্যতা অনুযায়ী শয়তান তার সামনে, তার ভিতরে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এজন্য অনেকেই আমরা এটা মনেও করি না যে আমিও শিরিক করতে পারি। কি আমরা কি মনে করি যে আমার মাধ্যমেও শিরিক হয়ে যায়? এটা না মনে করাটাও আর একটা শিরিক হয়ে যাবে। আমি সবচেয়ে ভালো মানুষ হয়ে গেলাম, নিজের ভিতরে আমিত্ব চলে আসবে, বরত্ব চলে আসবে। না, ভয়ে থাকা, আমিও, আমার কথার মাধ্যমেও শিরিক হইতে পারে। কিন্তু শিরিক কিভাবে হয়, কি কি কাজে হয়, এটা জানার না থাকার কারণে আমরা শিরিক করে ফেলি, আমরা বুঝিও না। আমরা নিজেদেরকে অনেক সময় অনেক বেশি ইবাদত গুজার মনে করি, কিন্তু আমাদের ইবাদত পূর্বকালীনের যত মনীষী চলে গেছেন, সবচেয়ে কম আমল বলা মনীষীর আমলের সাথেও যদি তুলনা করি, আমরা বর্তমানে আমরা যারা বেঁচে আছি, আমরা হাজার মানুষের আমল, তার আমলের সামনে কিছুই না। অথচ আমরা এরকম বক্তব্য দিই যে আমি আল্লাহর কাছে ক্ষমা কেন চাবো? আমি কোনো দোষ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, কেন চাইবো আমি ক্ষমা আল্লাহর কাছে? এরকম অহংকারমূলক বক্তব্য ইদানিং আপনারা শুনছেন কিনা? এবং যিনি দিয়েছেন তিনি শুধু একা না, এরকম বক্তব্য দেনেওয়ালা মানুষ প্রত্যেকটা সমাজে আছে। এবং এই শ্রেণীর মানুষগুলো উগ্র, অহংকারী, সমাজের অত্যাচারী, সমাজের জালেম। তারা সমাজের সবচেয়ে বড় জালেম, অত্যাচারী, উগ্র মেজাজি, মানুষকে খাটো নজরে দেখনেওয়ালা মানুষগুলোই নিজেকে অনেক বেশি ইবাদত গুজার মনে করে, আল্লাহওয়ালা মনে করে। তার জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে বাংলাদেশের
বড় একজন মানুষ বক্তব্যের মধ্যে দিয়েছে যে আমি কেন ক্ষমা চাইবো, হুজুরের দোয়ার সাথে আমি আমিন বলতে পারি না কেন, আমি কোনো দোষ করি নাই। কি বলেন, আমরা কি কেউ দোষের ভুলের ঊর্ধ্বে? আমরা সকলেই ভুলের শিকার হই। আমাদের সকলের পক্ষ থেকেই কোনো না কোনো কারণে শিরিক হয়ে যায়। এই শিরিক থেকে বাঁচবার জন্যে শিরিকগুলোকে আগে চিহ্নিত করতে হবে। আমাদের ধারণা যারা মূর্তি পূজা করে শুধুমাত্র তারাই কেবল শিরিক করে, যারা অগ্নি পূজা করে তারাই কেবল শিরিক করে, যারা বৃক্ষের পূজা করে তারাই কেবল শিরিক করে, এগুলো আমাদের ধারণা বলতেছি। যারা সূর্যের পূজা করে তারাই কেবল শিরিক করে, এগুলো হলো আমাদের ধারণা। আমরা মনে করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়া কিভাবে আমি শিরিক করতে পারি, আমি তো নামাজ পড়ে আসছি। কিন্তু আমাদের আদৌ কিন্তু জানা নাই যে নামাজ পড়তে গিয়েও কিন্তু মানুষ শিরিক করতে পারে, বাঁচতে হবে। আল্লাযীনা ইউরাউনান নাস, সূরাতুল মাউন পড়ছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, কাদেরকে দেখায়? ইউরা আন্নাসা, মানুষকে দেখায়। এটা শিরিকের অন্তর্ভুক্ত। নামাজ তো হবে কার জন্য বলেন? কিন্তু অনেক মুসল্লি আমরা আছি, আমি নিজেও জানি না যে আমি এই শিরিকের মধ্যে লিপ্ত। আরও আশ্চর্য হবেন, আলোচনায় ঢুকে যায়, কিন্তু আমাদের এতক্ষণের আলোচনা আমি যে কথাটা আপনাদের সামনে সাফ করতে চাই আমাদের ব্রেনের মধ্যে থেকে, সেটা হলো যে শিরিক একজন বড় আলেম, আবেদ, হাফেজ, বড় বুজুর্গর পক্ষ থেকেও কোনো সময় শিরিক হয়ে যাইতে পারে। এজন্য সতর্ক দৃষ্টি রাখা, সর্বক্ষণিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান ধারণাকে ভিতরে রাখা, কখনো যেন আমার ভিতরে শিরিক না চলে আসে। দেখুন তো, আজকের এই পর্যন্ত 12টা 40 পর্যন্ত কত লক্ষ কত হাজার কথা আমরা বলে ফেলেছি। একটা কথা বলার সময় কি আমরা চিন্তা করেছি যে আসলে কোন কাজটা শিরিক হয়ে গেছে? চিন্তা করি নাই। অথচ অতীতকালের এক বুজুর্গ চলে গেছেন, যিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, লেখনিওয়ালা ছিলেন, উম্মতের রাহবার ছিলেন, সাধারণ মানুষ না, কিতাব লিখেছেন, এলমি লাইনে দুনিয়াতে দ্বীনের কাজকর্মের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করেছেন কি নিয়ে আসছো, কি করে আসছো, যখন সমস্ত খাতের কথা বলল যে এমন কোনো খাত নাই যে খাতে আমার কোনো অবদান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্মরণ করো দুধ খাওয়ার রাতের কথা মনে করো। আপনারা শুনেছেন ঘটনা, দুধ খাওয়ার রাতের কথা মনে করো। ঘটনা কি হয়েছে? যে ওই রাতে, যে রাতে তুমি দুধ খাওয়ার পরে তোমার পেটের সমস্যা দেখা দিয়েছিল, সেদিন কি বলেছিলে তুমি? যে দুধের কারণে আমার পেটে সমস্যা দেখা দিয়েছে। আমার পঠিত আয়াত সূরাতুজ জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ইঙ্গিত করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে শুধুমাত্র আমরা উম্মতেরা নয়, বরং উম্মতের রাহবার, উম্মতকে যাদের মাধ্যমে হেদায়েত দান করার মাধ্যম বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাসূলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে এবং সমস্ত উম্মতদেরকে অবহিত করে জানাইতেছেন শিরিক এমন ধরনের গুরুতর একটি অপরাধ, যে অপরাধ কেউ যদি তোমরা নবীরা, তোমরা রসুলরা অথবা তোমাদের উম্মতেরা কেউ যদি করে ফেলে,
তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। জিন্দেগিতে যত আমল নবী হইয়া করছো, জিন্দেগিতে যত আমল রসুল হইয়া করলাম, জিন্দেগিতে যত আমল নবী রাসূলের উম্মত হইয়া করলা, সামান্য পরিমাণের শিরিক যদি তোমাদের ভিতরে ঢুকে পড়ে, একটু শিরিকের কারণে জিন্দেগির সমস্ত আমল আমি আল্লাহ বাতিল করে দিব। নাউযুবিল্লাহ। সূরাতুজ জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামান্য শিরিকের লেশ যদি আমলে পাওয়া যায়, কথায় কাজে ধ্যান ধারণায় পাওয়া যায়, তাহলে সারা জিন্দেগির আমল আমি তো অনেক পরের কথা, নবীকে বলছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইঙ্গিত করে বলছেন, পূর্বের জামানার সকল নবীকে ইঙ্গিত করে বলছেন, তোমাদেরও যদি পাওয়া যায় তোমাদের আমলও বাতিল হয়ে যাবে। তাহলে আমাদের কোনো দর্তব্য আছে এই জায়গায়? যারা এই ধারণা করি যে আমি 100 মানুষের চাইতে ভালো, আমি সমাজের সব মানুষের চাইতে ভালো, বুঝতে হবে নিজেকে ভালো যে বলে সে সমাজের সবচেয়ে খারাপ মানুষ। মানুষ যাকে ভালো বলে সে ভালো হয়, নিজে যাকে ভালো বলে কোনোদিন সে ভালো নয়। ঠিক কিনা বলেন? এজন্য নিজেকে সবসময় খাটো নজরে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করাইছেন যে দেখো, নবী রাসূল উম্মত কারোর আমলে যদি বিন্দু পরিমাণ শিরিক পাওয়া যায়, যত বড় আমলদার হও না কেন, আমার যত কাছেরই হও না কেন, আমার নবীর চাইতে তো আর কেউ কাছের না, আমি সকলের আমল বাদ করে দেব। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ইলাইকা তোমার প্রতি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা এবং তোমাদের পূর্বে যারা ছিলেন নবী রাসূল উম্মত, সবার প্রতি একই আদেশ, একই ওহী আমি নাজিল করেছি, লা ইন আশরাকতা, যদি শিরিকের লেশ তোমাদের আমলে, কথায় কাজে ধ্যান ধারণায় পাওয়া যায়, তাহলে লা ইয়াহবাতান্না আমালুকা, তোমাদের আমল বরবাদ করব তো করবই, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তোমরা সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইয়া যাইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক সম্পর্কে নিজেকে আগে সচেতন হওয়ার তৌফিক দান করেন, আমিন। এবার এতক্ষণের আলোচনার মাধ্যমে আমাদের ব্রেন কতটুকু সাফ হইল? আমরা কি এই কথা ঢুকাইতে পেরেছি ব্রেনের মধ্যে যে শুধু হিন্দুরা শিরিক করে না, শুধু বৌদ্ধরাই শিরিক করে না, শুধু ইহুদিরাই শিরিক করে না, শুধু খ্রিস্টানরাই শিরিক করে না, অনেক সময় নামাজি পাক্কা তাহাজ্জুদ গুজারের পক্ষ থেকেও শিরিক হয়ে যাইতে পারে। ঠিক কিনা বলেন? এটা আমাদের সকলেরই ধারণা করতে হবে। এজন্য ধারণা করে বসে থাকলে হবে না, কথা বলার সময় খুব সচেতনতার সাথে কথা বলতে হবে, কাজ করার সময় খুব সতর্ক থেকে কাজ করতে হবে, ধ্যান ধারণা আকীদা বিশ্বাসের ক্ষেত্রেও খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে সকলের কথা বলার সময়, কাজের সময়, ধ্যান ধারণা আকীদা বিশ্বাসের সময় পিওর ওয়াহদানিয়াত তাওহীদের একত্ববাদের বিশ্বাস, একত্ববাদী কথা, একত্ববাদী কাজ যেন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। শিরিক, শিরিকের মানাটা কি, অর্থটা কি? শিরিক এর অর্থ হইল, অর্থ বলার প্রয়োজন এতটা মনে করি না, আরও সাফ করার জন্যে বলি, কারণ এই শিরিক শব্দটা বাংলায় আমরা অহরহ ব্যবহার করে থাকি। শরিকানা ব্যবসা, শরিকানা বাড়ি, শরিকানা রাস্তা ব্যবহার করি না? কি বলেন? শরিকানা কুরবানি আমরা ব্যবহার করি না? তাহলে শরিক এর অর্থ কি, এটা বুঝাবার আর কোনো অবকাশ রাখে না। তবে সাফ করার জন্য বলতে হয়, শরিক এর অর্থ হলো ইমানে, ইবাদতে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করার নাম হলো শরিক। ইবাদতে, ইমানে, ইমান মানে বিশ্বাস, ইবাদত মানে আমাদের ইবাদত, ইবাদতে ইমানে আল্লাহ রাব্বুল আলামিনের অংশীদার সাব্যস্ত করার নাম হলো শরিক, শিরিক করা।
আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ আছে? কেউ নাই। আল্লাহর সমান কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় নিজে দিয়েছেন। এই সূরা সবাই পারি, এই সূরা পারনেওয়ালা ব্যক্তিরাও কিন্তু শিরিক করে ফেলে। পড়তে জানি কিন্তু অর্থ অনুযায়ী আমল ভিতরে নাই। এই পড়নেওয়ালারা, এই সূরা পারনেওয়ালারা বড় বড় লেকচার দিতে পারে, কিন্তু কথা বলায় কাজে এই সূরার বিপরীত হয়। কোন সূরা? আল্লাহর পরিচয় কোন সূরা দিয়েছেন বলতে পারেন? সূরা ইখলাস। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই অর্থ তর্জমা এটা আলেম ওলামাদের বলার দরকার নাই। ছোট্ট মানুষটা পর্যন্ত এই সূরার তর্জমাটা পারে। কিন্তু এই সূরার উপর যদি আমল হয় তাহলে সারা বিশ্বের সকল দাঙ্গা হাঙ্গামা সব কমে যাবে। একত্ববাদের উপর মানুষ আসতে পারবে। মুসলমানের ভিতরে, মুসল্লিদের ভিতরে একত্ববাদ নাই, অথচ মুসলমান, অথচ মুসল্লি, একত্ববাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আমার কোনো শরীক নাই, আমি এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ হতে পারে না, আমার সমান কেউ পৃথিবীতে হতে পারে না। এই সূরা যে পড়ি, এই সূরার তর্জমা যে করি, এই সূরার তর্জমা কোন কোন জায়গায় আমাকে আমল করতে হবে এটা জানা নাই। তার মানে আল্লাহ যে এক, কোন কোন ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহর যে কোনো শরীক নাই, কোন কোন ক্ষেত্রে শরীক নাই, আল্লাহর মতন যে আর কেউ নাই, কোন কোন ক্ষেত্রে নাই। সামান্য দুই একটা কথা আপনাদেরকে বলি। শিরকের আলোচনায় বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহ এক, অদ্বিতীয়। এক, অদ্বিতীয় কোথায়? ফিজাত, সত্তাগতভাবে। আরবিতে বলা হয় জাত, সত্তাকে। আল্লাহর সত্তায় কোনো অংশীদার আছে? শরীক আছে? আল্লাহর সত্তায় কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই, তিনি সত্তাগতভাবে এক, অদ্বিতীয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে বর্তমান সময়ে, অতীতে, সামনে যারা দুই মনে করবে তারা কি তাওহীদি নাকি শিরিকি? তাদের ঈমান শিরিকি। আল্লাহর মতন আর জাতে সত্তাগতভাবে আর কেউ নেই। তাহলে যারা মনে করি যে আল্লাহর মতো, আল্লাহর কাছে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর অংশীদার মনে করে, নাউযুবিল্লাহ। যারা মূর্তি পূজা করে তারা বহু প্রতিমাকে আল্লাহর অংশীদার মনে করে। আল্লাহ আছে, নাউযুবিল্লাহ, তারাও সাথে আছে। কেউ সূর্যকে মনে করে, কেউ বৃক্ষকে মনে করে, কেউ তো এমন আছে মানুষের গুপ্তাঙ্গকে মানুষ পূজা করা শুরু করে, ঠিক কিনা বলেন? একটা কিছু করলো, একটু ক্ষমতা দেখাইলো, আল্লাহর সাথে, আল্লাহ সত্তার সাথে সে শরীক করে বসে থাকলো। তো আল্লাহর সত্তাগতভাবে তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ আল্লাহ, আল্লাহর সাথে সত্তাগতভাবে আর কেউ নাই। কুল আল্লাহর দ্বিতীয় সবক হইল যে আল্লাহ যে এক, আল্লাহ যে শরীক নাই, আল্লাহ যে কারো মতন না। কোন ক্ষেত্রে? ফিস সিফাতি, গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ এক, অদ্বিতীয়। গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ এক, অদ্বিতীয়। অর্থাৎ কোরআন হাদিসে আল্লাহর যে সমস্ত গুণের কথা বলা হয়েছে, এ সকল গুণ অন্য কোনো মাখলুকের জন্য সাব্যস্ত করলেই সে শরীক করলো, শিরিক করলো। তাহলে এবার দেখেন, এই দ্বিতীয় লিস্টটা যদি আমরা একটু দেখি, তাহলে আল্লাহর একটা গুণ, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। এই গুণটাই যদি আল্লাহ খালেক, সৃষ্টিকর্তা,
আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, আল্লাহই খাওয়ান, এই গুণটা যদি আমরা ধরি তাহলে দেখা যাবে কত মুসলমান টিকে এই গুণের লিস্টিতে। কি বলেন? খাবারের মালিক শুধু আল্লাহ না অন্য কেউ আছে? এটা তো আমরা মুখে বলি, এটা আমরা মুখে বলি। ব্যবসা না করলে খাওয়ান জুটবে কেমনে, এ কথা বলে কিনা বলেন? কিন্তু পৃথিবীতে নজির আছে। আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ বানাইছেন, আশরাফুল না, বরং সৃষ্টির নিকৃষ্ট প্রাণীটাও কোনো চাকরি নাই বাকরি নাই, নিকৃষ্ট প্রাণীটাকেও আল্লাহ রাব্বুল আলামিন বিনা পরিশ্রমে তাকে পেট ভরে খাওয়াইতেছেন, কোনোদিন না খায়া মরে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সৃষ্টির সেরা হওয়ার পরেও ধ্যান ধরে না আল্লাহর গুণ, খাওয়ানোওয়ালা আল্লাহ, এটা আল্লাহর গুণ, এই গুণে আমরা বিশ্বাসী না। চাকরি না করলে কেমনে খাবো? ছেলেকে যদি আলেম বানায় কি খাবে? ছেলেকে ভালো লেখাপড়া না করালে কি খাবে? অঢেল সম্পদ যদি আমি করে না যাই, পরবর্তী প্রজন্ম কেমনে চলবে? এই সমস্ত কথা আছে কিনা বলেন? আল্লাহর সিফাতে, আল্লাহর গুণে তিনি অদ্বিতীয়, এক অদ্বিতীয়, এই বিশ্বাস রাখতে হবে। এটা তো মাত্র একটা দেখাইলাম, এরকম অসংখ্য গুণ আল্লাহ রাব্বুল আলামিনের আছে, অসংখ্য গুণ আছে আল্লাহ রাব্বুল আলামিনের। সমস্ত গুণ যদি আমরা চিন্তা করে দেখতে পাবো যে আমরা এক এক গুণে এক একজনকে আল্লাহর সাথে শরীক বানায় ফেলাইছি, আল্লাহর সাথে শরীক বানায় ফেলাইছি এক এক গুণে এক একজনকে। কেউ বস, কেউ লিডার, কেউ বড় ভাই, কেউ বাবাকে, কেউ প্রধানমন্ত্রীকে, কেউ মন্ত্রীকে, কেউ এমপিকে, কোনো না কোনোভাবে আল্লাহর গুণের সাথে তাকে মিলাইয়া দিতেছে। 3 নম্বর হইল ওয়াফি কুদরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার গুণে, ক্ষমতায় তিনি এক অদ্বিতীয়। আল্লাহর ক্ষমতায় কেউ অংশীদার নাই। কি কেউ কাউকে অংশীদার মনে করি কিনা আমরা? বলেন, ক্ষমতার ক্ষেত্রে অংশীদার মনে করি না? এটা কথায় তো কথায়, আমরা ক্ষমতায় কাউকে অংশীদার মনে করি না। কিন্তু আমরা যারা বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস, কি বলবেন? এই কথা বললে যদি 5ই আগস্টের আগে 1-2 মাস আগে বলতাম, বলা তো হয়েছে, যদি অনেকে চেষ্টাও করেছে, যদি পারতো তাহলে শিকের ভিতরে পড়তো। ঠিক 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 কিনা বলেন? তাহলে এখানে কি হইল? সকল ক্ষমতার উৎস কোরআন হাদিসের বিরোধী, ঈমান বিরোধী, শিরকি কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, ক্ষমতায় কেউ অংশীদার না, জনগণকে অংশীদার বানাইলাম। এরা তাহাজ্জুদ গুজারি মুসলমান হওয়ার পরেও কি এরা শিরিক করেছে কিনা বলেন? এটা শুধু নির্দিষ্ট করে বললাম, যদি বাকিগুলো নির্দিষ্ট করতাম তাহলে অনেক করা যেত। তাহলে জনগণই সকল ক্ষমতার উৎস নাকি সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ রাব্বুল আলামিন? তাহলে এই বিশ্বাসে যারা বিশ্বাসী, এই বিশ্বাসীর লোকদেরকে যারা সমর্থন করেছে, যারা বিশ্বাসী, যারা সমর্থনী, যারা সহযোগিতা যোগানি, সকলেরই ঈমানের মধ্যে শরীক আসছে কিনা বলেন? সকলের ঈমানে ভেজাল আছে। বিদায় আমি বলেছিলাম, যারা এই সকল বিশ্বাস রাখতেন তারা যদি ঈমান বাঁচাইতে চায়, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান আনার পরে যারা নাকি ঈমানের সাথে শিরিকের মিশ্রণ না করবে, ঈমানের সাথে শিরিকের মিশ্রণ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমনু, তারাই পৃথিবীতে এবং আখিরাতে নিরাপদের সাথে বসবাস করবে। সুবহান। পৃথিবীতে নিরাপত্তা দানকারীর ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটা কাজের জন্য, তুমি ঈমানের সাথে শিরিকের মিশ্রণ করবা না, তুমি নিরাপদ থাকবা এখানেও পরকালেও। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।
যারা বলে জনগণই সকল ক্ষমতার উৎস, এই দলের মানুষগুলো সবাই কিন্তু নিজেদেরকে অনেক বড় আল্লাহওয়ালা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন, যারা নাকি আমার ক্ষমতার সাথে জনগণের ক্ষমতাকে, আমার ক্ষমতার সাথে অফিসারের ক্ষমতাকে, আমার ক্ষমতার সাথে ভাইয়ের ক্ষমতাকে, আমার ক্ষমতার সাথে ব্যবসার ক্ষমতাকে, আমার ক্ষমতার সাথে চাকরির ক্ষমতাকে মিলাইয়া দিল, তাদের ঈমান নির্ভেজাল নয়, ঈমানে ভেজাল আছে। যাদের ঈমানে ভেজাল আছে তারা পরকালেও শান্তিতে নাই, আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তিতে নাই। আর তারা প্রকৃতপক্ষে তারা কোনোদিন হেদায়েতের উপর থাকতে পারে নাই। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। হেদায়েত পানেওয়ালা মুসলমান নাম রাখছে, কোন নাম ব্যবহার করব কে আবার মাইন্ড করেন, নাম কিন্তু আরবি রাখছে, এমন সুন্দর নাম, কিন্তু শিরকের ভরা, শিরকের অভাব নাই। মুসলমানি নাম হইয়া মুসলমানের বিরোধিতা করে, মুসলমানি নাম হইয়াও অর্থাৎ আল্লাহর নামে নাম, অনেক মানুষের নাম আল্লাহর নামে নাম, তারপরেও কিন্তু তার ভিতরে শিরিক থাকার কারণে সুন্দর নামটা হওয়ার পরেও আল্লাহ বলেন তোমার ঈমান নাই, তোমার হেদায়েত নাই। নাম সুন্দর হইতে পারে, কাজও সুন্দর হইতে পারে, যাই নামাজটাও সামনের কাতারেই থাকতে পারে, শেষ রাইতেও তুমি দাঁড়াইয়া আমার সাথে কথা বলতে পারো, কিন্তু সকল ক্ষমতার উৎস আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যকে বানাইলা, চাকরিকে বানাইলা, ক্ষমতার উৎস আরও অনেক কিছুকে বানাইলা। আল্লাহ বলেন যত বড় বুজুর্গই হও তুমি হেদায়েত প্রাপ্ত নও। কাজেই বুঝার চেষ্টা করি, দলকানা না হয়ে যায়, দলকানা না হয়ে যায়। কি লাভ বলেন, আমি এক দলের জন্যে কানা হইয়া যদি আখিরাতে চিরকালের জন্যে কানা হইয়া উঠি, তাহলে আমার জীবন সুখের না দুঃখের বলেন? আয়াত, দুনিয়াতে যারা দলকানা হয়ে থাকবে, দুনিয়াতে যারা চাকরি কানা হয়ে থাকবে, দুনিয়াতে যারা বস কানা হয়ে থাকবে, দুনিয়াতে যারা অন্য বড় বড় লিডার কানা হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কানা বানাইয়াই আখিরাতে এদেরকে দাঁড় করাবো। নাউযুবিল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন কানা বানাইয়া, অন্ধ বানাইয়া হাসরে আমি অনেক মানুষকে উঠাইব যারা দুনিয়াতে তাদের দুইটা চক্ষু, সুন্দর সুন্দর দুইটা চক্ষু ছিল। সেদিন এই কানারা প্রশ্ন করবে, দুনিয়া তো দেখতে পারতাম, এখন থেকে কিছুই দেখি না, চোখ গেল কই, আমাদের না চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেদিন ঘোষণা করব, কি ঘোষণা করব, আজকে দিনেই সেই ঘোষণা শোনায়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর আয়াতগুলো, নিদর্শনাবলীর আয়াতগুলো, আল্লাহর কথাগুলো, দিন কানা যেন না হইয়া যাও, দল কানা যেন না হইয়া যাও, চাকরি কানা যেন না হইয়া যাও, ব্যবসা কানা যেন না হইয়া যাও, বয়ফ্রেন্ড কানা যেন না হইয়া যাও, গার্লফ্রেন্ড কানা না হইয়া যাও, সমস্ত অন্ধত্ব থেকে চক্ষুষ্মান হইয়া চলো, তাহলে চক্ষুষ্মান হইয়া উঠতে পারবা। আর চোখ থাকিতেও অন্ধ হইয়া যদি চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুইটা বন্ধ কইরা অন্ধ বানাইয়া রোজ হাসরে উঠাবেন। আল্লাহ বলেন এগুলো তো বলে দিয়েছি আমি, মানো নাই, অন্ধ ছিল, দেখো নাই, এখনো তাই অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করেন, আমিন। এতক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে তিনটা কথা বলেছি। নাম্বার এক, কথা বলেছি যে শিরিক শুধুমাত্র যারা গায়রুল্লাহর ইবাদত করে তারাই করে, আমরা করি না, এই ধারণা ভুল। আমার কথায়ও শিরিক হতে পারে, কাজেও শিরিক হতে পারে, চেতনায়ও শিরিক হতে পারে। চেতনা চেঞ্জ করতে হবে, কাজ চেঞ্জ করতে হবে, আমার কথা বলার সময় আমার খেয়াল রাখতে হবে, সব কিছু সচেতনতার সাথে চলতে হবে যেন শিরিক কখনো না হয়ে যায়। এক নম্বর কথা বলেছি। দুই নম্বর, শিরিকের অর্থের ব্যাপারে কথা বলেছি। অর্থ সবারই জানা আছে যে শিরিক
অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করা। এরপরে সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছি যে শিরিক এমন গুরুতর একটি অপরাধ, যে অপরাধ করলে শিরিকের লেশ মাত্র কেউ যদি কারো আমলের মধ্যে থাকে, যত বড় আমল ওয়ালাই হোক না কেন, আল্লাহ নবীদেরকে পর্যন্ত বলেছেন তোমরাও যদি সামান্য পরিমাণ শিরিক করে ফেলো তাহলে তোমাদের আমলটা পর্যন্ত আমি বরবাদ করে দিব। নাউজুবিল্লাহ বলি। কাজে আমাদের আমল কি বরবাদ হতে পারে কিনা বলেন? এই ব্যাপারে এক বুজুর্গের দৃষ্টান্ত দিয়েছি যে সামান্য কথা বলেছে যে দুধ খাওয়ার কারণে আমার পেটটা নষ্ট হয়ে গেছে, কথাটাই শিরিক হয়ে গেছে, আল্লাহ ধরে ফেলছেন। কাজে কোন কথাই যে আল্লাহ ধরে ফেলেন বলা তো যায় না। কথা বলার সময় আমাদেরকে খুব চিন্তার সাথে কথা বলতে হবে, কারণ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ থেকে যেই শব্দই উচ্চারিত হোক না কেন প্রত্যেকটা শব্দ লিখে রাখছেন দুই কাঁধের দুই ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের আরও ধারাবাহিক আলোচনা চলবে, ব্যাপক আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের সকলকেই প্রত্যেকটা আলোচনা, শিরিক সম্পর্কে আলোচনা অনুধাবন করে অন্তরে গেঁথে ব্যক্তি জীবনে ফিট করার, আমল করার তৌফিক দান করেন। আমিন।